নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি পার্স তৈরি করে দেখাবো। এর জন্য এখানে মেন ফেব্রিক, ফর্ম আর লাইলিনকে একসাথে জুড়ে নিয়েছি। এর মাপ আমি নিয়েছি চওড়ার দিকে 9 ইঞ্চ আর লম্বার দিকে 11 ইঞ্চ। এবারে এদিক থেকে আমি 1.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি আর এ সাইড থেকেও 1.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার দাগ দুটোকে আমি মিলিয়ে দেব আর এই দাগ অনুযায়ী আমি এবারে কাপড়টিকে কেটে নিচ্ছি। এবারে এই কাপড়ের মাপ অনুযায়ী এখানে আমি একটা চেন নিয়েছি। প্রথমে চেনটাকে এভাবে আমি উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে নিচের দিকে এভাবে ভাঁজ করে এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার ওপরের কাপড়টিকেও এভাবে রাখবো আর সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই হয়ে গেছে। এবার এর ওপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। এবারে এটাকে আমি এভাবে দুভাঁজ করে নিয়েছি। এর মাপ অনুযায়ী এখানে আমি এর থেকে 1/2 ইঞ্চ বেশি একটা কাপড়ের টুকরো নিয়েছি। এবারে এই কাপড়টিকে এভাবে রাখবো আর নিচের দিকে যে 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি সেটাকে এভাবে ভাঁজ করে চারদিক থেকে সেলাই করে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই হয়ে গেছে আর আমার একটা পকেটও তৈরি হয়ে গেল। এবারে আমি আরেকটি চেন নিয়েছি, চেনটাকে এভাবে উল্টোভাবে রেখে সেলাই করে নিলাম। তারপরে এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার চেনের আরেকটি পার্ট এভাবে খুলে নিয়ে এই সাইডে এভাবে উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে এভাবে নিচের দিকে ফোল্ড করে এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এতে আমি রানার লাগিয়ে নেব। প্রথমে একবার রানারটাকে লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পর খুলে নিয়ে আবার আমি লাগিয়ে নেব, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। এখানে আমার রানার লাগানো হয়ে গেছে। এবারে এই সাইড থেকে আর এই সাইড থেকে আমি সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে আর এক্সট্রা কাপড়টাও আমি কেটে নিয়েছি। এবারে এখানে এরকম একটা কাপড়ের টুকরো নিয়েছি। এই কাপড়টিকে নিচের দিক থেকে আর ওপর দিক থেকে এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার কাপড়টাকে ঘুরিয়ে এভাবে আমি ভাঁজ করে এর ওপরে রেখে আমি সেলাই করে নেব। বন্ধুরা, এই ব্যাগটি তৈরি করা খুবই সহজ। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার সাধ্যমতো সেটাকে আমি সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডে আমার এই দিকের পট্টিটা লাগানো হয়ে গেছে, সেমভাবে এদিকেও আমি লাগিয়ে নিয়েছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।